নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আবারও নতুন একটি আপডেট আপনাদের জন্য আমি শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা আবারও নতুন মামলা করলো সুপ্রিম কোর্টে। 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে রেজাল্ট পাবলিশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রেজাল্টের ওপরেই স্টে অর্ডার চেয়ে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা মামলা করলো সুপ্রিম কোর্টে। তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের আপডেটটি দেখে নিই। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের রাজ্যে এই 2022 রিক্রুটমেন্ট যে প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু ইন্টারভিউ দিয়ে বসে আছেন, যারা অপেক্ষার দিন গুনছেন যে কবে এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে তো অন্তত 11,765 ক্যান্ডিডেট তারা তো চাকরি পাবে, সে যেই পাক না কেন। তো এই অপেক্ষার অবসানের জন্য অনেকেই বাড়িতে অপেক্ষা করছেন এবং অপেক্ষার দিন গুনছেন। কিন্তু এর মধ্যেই আবারও একটি নতুন খারাপ খবর 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ইন্টারভিউ দেওয়া চাকরি প্রার্থীদের জন্য। কেননা আপনারা দেখছেন বা আপনারা অনেকেই জানেন যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া রেজাল্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে অনেক আগেই তারা কিন্তু প্রকাশ করতে পারত, কিন্তু তারা শুধুমাত্র একটি অফিসিয়াল কারণের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া রেজাল্ট প্রকাশ করতে পারছে না। সেটি হচ্ছে 2022-এর যে ডিএলএড কেসের মামলা, সেই মামলার কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া রয়েছে। যে মামলাটি রয়েছে বিচারপতি হিমা কোহলি ম্যামের এজলাসে। বিচারপতি হিমা কোহলি ম্যাম একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং উনি বলেছেন এই স্টে অর্ডার ওঠা না অবধি বা এই মামলার ফাইনাল জাজমেন্ট ওঠা না অবধি প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট পাবলিশ করতে পারবে না। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমার্জেন্সি বেসিসে এই মামলাগুলোকে শুনানির জন্য আবেদন করেছিল, কিন্তু তা প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ম্যাম। এবং বর্তমানে আপনারা দেখেছেন রেগুলার ডিএলএড ভার্সেস বিএড কেসে যেমন বিএডরা হেরে গিয়েছে, ঠিক তেমনই কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের সাথে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরাও যোগ্যতার মাপকাঠিতে হেরে গিয়েছে। এবং প্রাথমিকের শিক্ষক পদের যোগ্যতা অর্জনের জন্য যে ডিপ্লোমা ট্রেনিং থাকা দরকার বা শিক্ষক ট্রেনিং থাকা দরকার, শিক্ষক প্রশিক্ষণের সেই ট্রেনিং কিন্তু একমাত্র রেগুলার ডিএলএডদের মধ্যেই আছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। এবং তারপর থেকেই কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটদেরকে এবং বিএডদেরকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কানাঘুষো শোনা গিয়েছে যে এনআইওএস এবং বিএডদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2022-এর যে রিক্রুটমেন্টের মেধা তালিকা 11,765 যে ভ্যাকান্সি, সেখান থেকে তারা বাদ করে দিতে চলেছে। যদিও এটা নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত প্রকাশ করেনি, তবে এটা আনঅফিসিয়ালি একটি খবর যেটা কানাঘুষো শোনা গিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই এনআইওএসের ক্যান্ডিডেটরা তারা ঐক্যবদ্ধ হয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেছেন গত ডিসেম্বর মাসের 14 তারিখে, অর্থাৎ 14/12/2023 এই মামলাটি অ্যাপ্লাই করা হয়েছিল এবং সেই মামলাটি কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। এবং এই মামলার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে তাদের দাবি সেটা সুপ্রিম কোর্টে তারা যে দাবি রেখেছে সেটা হচ্ছে, যেহেতু 2022 ডিএলএড কেসের মামলায় একটি স্টে অর্ডার পড়ে রয়েছে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরেই, তাই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট পাবলিশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঠিক তেমনি এনআইওএসকে যে কোনো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে সুপ্রিম কোর্ট, বা সুপ্রিম কোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছে এনআইওএসদেরকে নিয়ে, তার ফলে কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা ঐক্যবদ্ধ হয়ে মামলা করে তারা দাবি করেছে যে যতদিন এই ক্ল্যারিফিকেশন মামলা তাদের শুনানি না হচ্ছে
ততদিন যেন সুপ্রিম কোর্টে এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপর থেকে স্টে অর্ডার না তোলা হয়, অর্থাৎ এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে তাদেরকে যাতে কোনোভাবেই বাদ না দেওয়া হয়, যেহেতু এটা অনগোয়িং প্রসেস এবং এনসিটির রুলসকে ফলো করেই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল। তাই এই ইন্টারভিউ প্রক্রিয়া থেকে তারা যাতে কোনোভাবেই বাদ না পড়ে এই নিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্টে আবেদন জানায় এবং তারা কিছুদিন আগেই কিন্তু ক্ল্যারিফিকেশান মামলা করেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এনআইএসদের বিরুদ্ধে রায় ঘোষণা হওয়ার পরেই। তাই তাদের একটাই দাবি, তাদের ক্ল্যারিফিকেশান মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট যাতে কোনোভাবেই প্রাথমিক শিক্ষা পর্ষদ পাবলিশ না করতে পারে তার দিকে সুপ্রিম কোর্টকে দৃষ্টি দিতে বলেছেন আবেদনকারীরা কাতর আবেদন জানিয়ে। তো এখান থেকেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট কিন্তু হয়তো আরও দেরি হতে চলেছে, যেহেতু 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে অলরেডি একটি কেস রয়েছে, স্টে অর্ডার রয়েছে, আবারও নতুন একটি ক্ল্যারিফিকেশান মামলা যেটি করেছে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা এবং আগামী 12 জানুয়ারি কিন্তু এই 2022 রিক্রুটমেন্টের যে স্টে অর্ডারটা ছিল সেটি উঠে যাওয়ার কথা। এদিন কিন্তু হিমা কোহলি ম্যামের বেঞ্চে 2022 ডিএলএড কেসের মামলাটি উঠছে এবং এদিনই ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা রয়েছে। তো এখন আগামী এই 12 জানুয়ারি 2024 তারিখে কী হয় হিমা কোহলি ম্যামের বেঞ্চে সেটাই দেখার। আপনারা দেখেছেন এই মামলাটি কিন্তু এর আগে বেশ কয়েকবার হিয়ারিংয়ের ডেট পড়লেও হিমা কোহলি ম্যাম আদালতে আসতে পারেননি, তার মা মারা গিয়েছিল এবং বিভিন্ন অসুবিধার কারণে 3 থেকে 4 বার কিন্তু এই মামলার ডেট পরিবর্তন হয়েছে। ফলে 12 তারিখে মামলাটা উঠবে কিনা সেটা এখন দেখার বিষয় এবং উঠলেও কি হয় সেটাই শেষ পর্যন্ত একটা বড় ভূমিকা পালন করতে চলেছে চাকরি প্রার্থীদের জীবনে। তো এখন আগামী 12 তারিখ দেখা ছাড়া আমাদের কোনো কিছু করার নেই এবং এনআইএসদের মামলাটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ মামলা। তারা যে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে এবং যেহেতু কেসটা তাদের গৃহীত হয়েছে, হয়তো এই কেসের কারণে কিন্তু স্টে পড়লেও পড়তে পারে আবার নাও পড়তে পারে, এটা বলা মুশকিল। বিচারপতিরা কিভাবে দেখবেন সেটা ওনাদেরই ব্যাপার। তবে যাই হোক, এখন এটা দেখা যাবে যেদিন শুনানি হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। তো আপনাদের জন্য আমি আগামীকাল সকালে নতুন আবারও একটি আপডেট নিয়ে উপস্থিত হব। তো আপনারা দেখছেন প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদেরকে এইভাবে আপডেট দিতে থাকছি এবং নতুন নতুন আপডেট যেগুলো আপনারা অন্যান্য চ্যানেলে হয়তো পান না সেগুলো কিন্তু নবদিগন্ত চ্যানেলে আপনারা ঠিকই পেয়ে যান। যারা নিয়মিত আমার চ্যানেল দেখেন নিশ্চয়ই জানেন। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনারা নজর রাখবেন। ধন্যবাদ।